আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য ছেলেরা ছিল, বাচ্চা কাচ্চা ছিল, এই সমস্ত কিছু। একটা একটা ছেলে ছাড়া, কেনান ছাড়া ইসলাম ধর্ম গ্রহণ করেছিল সবাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া হিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল ونادى نوح ابنه ونادى نوح ابنه يا بني اركب معنا ولا تكن مع الكافرين। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিশতিতে যখন উঠছিল, এই কিশতিটা মহাপ্লাবনে ঢেউ খেলতেছিল। এদিকে কেনান পানির মধ্যে সাঁতরাচ্ছিল, বাবার সাথে কিশতির মধ্যে ওঠে নাই, বাবার সাথে কিশতি থেকে সে পড়ে গিয়েছে। এই পড়ে যাওয়ার পরে নূহ নবী বলে, ও আমার বৎস, ইয়া বুনাইয়া ও বৎস, ইরকাব মানা, আমাদের সাথে কিশতিতে ওঠো, ওয়ালা তাকুম মাল কাফিরিন, তুমি কাফেরদের মতো হয় না। কাফেররা যেমন আজকে এই মহাপ্লাবনে ডুবে পানি খেয়ে গিয়ে তারা মারা যাবে, তারা নিঃশেষ হয়ে যাবে, তুমিও কাফেরদের সাথে যদি থাকো, আমার সাথে বেঈমানি করো, আল্লাহর সাথে বেঈমানি করো, তাহলে তুমিও আজকে তাদের মতো নিঃশেষ হয়ে যাবে। কেনান বাবাকে উত্তর দেয়, قال سآوي إلى جبل يعصمني من الماء। আব্বা জান, আপনি আমাকে ডাকবেন না, আমাকে আপনি ডাকবেন না আপনার দলে আসার জন্য, আমাকে ওই পাহাড়টা, সবচেয়ে উঁচু পাহাড়টা যে দেখতেছেন, এই পাহাড়ে উঠলে আমি পানি থেকে বেঁচে যাব। বাঁচাইছে। وحال بينهما الموج فكان من المغرقين। বিশাল বড় এক ঢেউ আইসা কেনানকে ঢেউ দুমড়ে মুচড়ে নিঃশেষ করে ফেলেছে। এই ছেলের জন্য দোয়া চাইছে, এই ছেলের জন্য দোয়া চাইতেছে, ছেলের জন্য দোয়া চাইতেছে, আল্লাহ আমার ছেলেকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ইন্নাহু গায়রু আমালিন সালিহ, সে তো একটা অসৎ ছেলে, তোমার সে একটা অসৎ সন্তান, এই ছেলের জন্য তুমি দোয়া করবে না, তোমার দোয়া করা অপরাধ। কারণ নূহ আলাইহিস সালাম আগে জানতো না সে যে কাফের হয়ে গিয়েছে, তার সঙ্গ দোষে কাফের হয়েছে। বাবার কাছে আসলে একটু সাধু সাজতো, বাবার কাছে আসতে সাধু সাজতো, সে যে কাফের হয়েছে সে জানতো না। এই কাফেরের জন্য যে দোয়া করেছে, আল্লাহ তাআলা তাকে হুঁশিয়ার করে দিয়েছেন, ওরে নো, তোমার ছেলে কাফের, এই কাফেরের জন্য দোয়া করো না, কাফেরের জন্য দোয়া করাটা তুমি নবী হওয়া সত্ত্বেও তোমার জন্য অপরাধ। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করেছেন, ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন, আল্লাহ আমার কাফের সন্তানের জন্য দোয়া করে আমি অপরাধ করেছি, আপনি যদি দয়া না করেন, মাফ না করেন, তাহলে আমি ধ্বংস হয়ে যাব, আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন, আমার সন্তানের জন্য আর কখনো দোয়া চাইব না।